সব আসনের ফল এখনো বেরোয়নি, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো চান্স নেই আম আদমি পার্টির জন্য। তার কারণ ভোটে এবার আম আদমি পার্টি ধরাশায়ী, দিল্লি বিজেপির দখলে। কিন্তু বিজেপির এই দিল্লিতে বাঙালিরা কাকে ভোট দিল একবার চট করে দেখে নেওয়া যাক। বাঙালি অধ্যুষিত এলাকাগুলো কোথায় কে এগিয়ে থাকলো? দিল্লির বাঙালি কার দিকে ঝুঁকে, আম আদমি পার্টি নাকি বিজেপি? বাঙালি অধ্যুষিত এলাকায় কিন্তু পদ্মের রমনামা, গ্রেটার কৈলাস, ত্রিলক্ষপুরী বিজেপির দখলে। পটপরগঞ্জ, পলাম, উত্তমনগর, সঙ্গম সেখানেও পদ্ম। তবে কালকাজি আর করলবাগ কিন্তু আম আদমি পার্টি ধরে রেখেছে। তেমন থেকে কালকাজি থেকে আতিশি, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি, তিনি জিতেছেন। দিল্লির হেভিওয়েট নেতাদের মধ্যে থেকে একমাত্র তিনিই জিতেছেন। ওদিকে যদি বলা যায় পালাম, উত্তমনগর, সঙ্গম বিহার, গ্রেটার কৈলাস, ত্রিলোকপুরী, এইখানে যত বাঙালিরা রয়েছেন সেই বাঙালিদের ভোট কিন্তু গিয়েছে বিজেপির দিকেই। বঙ্গ বিজেপির নেতারাও সেখানে প্রচারে গিয়েছিলেন এবং সেই প্রচার যে কাজে লেগেছে তা আজকের ফল বলছে। তা না হলে যেমন পুরো দিল্লি জুড়েই দিল্লিতে বিজেপির ভালো ফল, তেমনই বাঙালি অধ্যুষিত এলাকাগুলির মধ্যে শুধুমাত্র করলবাগ আর কালকাজি বাদ দিলে বাকি সব বাঙালি বিজেপির দিকেই ঝুঁকেছে। দিল্লির বাঙালিরা পদ্মকে চেয়েছেন, শুধুমাত্র করলবাগ আর কালকাজির বাঙালিরা আম আদমি পার্টিকে চেয়েছেন। আর এদিকে দিল্লির জয়ে বাংলায় বিজেপির সদর দপ্তর, সেখানেও খুশির হাওয়া, সেলিব্রেশন চলছে। আড়াই দশক পর এই জয়। সুকান্ত মজুমদার কি বলছেন এই জয় নিয়ে? এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা, লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা। দিল্লি জয় আশাবাদী সুকান্ত মজুমদার বলছেন এবারে লক্ষ্য বাংলা। কিন্তু তৃণমূল এত সহজে জমি ছাড়তে রাজি নয়। কুণাল ঘোষ বলছেন আরো বেশি ভোট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির ব্যাপার দিল্লিতে, তার কোনো প্রভাব এখানে পড়বে না। এখানে মানুষ উন্নয়ন, সম্প্রীতি, ঐক্য যেভাবে বাংলা চলছে, ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে।